আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? অদ্ভুত ক্রিপ্টো ফুড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নিউজ ও আপডেট থাকবে, যে আপডেটগুলো আমার নিজস্ব, এবং ক্রিপ্টো সাগরের কিছু গুরুত্বপূর্ণ মাছের রেসিপি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যে মাছের রেসিপিগুলো আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে চলেছে। তো শুরুতে একটা বিষয় আমি আবার বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমি এই ভিডিওতে এবং আমার যত ইনফরমেশন আছে সবকিছু আমার একান্ত নিজস্ব পার্সোনাল যে বিষয়গুলো আপডেটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি, বা আমি আপনাদেরকে আপডেট করার জন্য আসছি। এই ভিডিওটা কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসাবে না। এবং ক্রিপ্টো মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। এই মার্কেটে যদি আপনি কোনো কিছু করতে চান, নিজে সম্পূর্ণভাবে নিজ দায়িত্বে নিজের রিসার্চ এবং নিজে ফাইন্যান্সিয়াল ভাবে সেগুলোকে আপডেট কারেক্ট করে নিজ দায়িত্বে করবেন। এই ভিডিওটা শুধুমাত্র একান্তই আপনাকে এন্টারটেনমেন্ট করার জন্য। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় মাছের সম্পর্কে বলবো, যে মাছগুলোর দিকে আপনারা নজর রাখতে পারেন। আর 2 নম্বর বিষয়, সেম নামগুলো আমি 16 তারিখের একটা ভিডিওতে আমি বলেছিলাম, যেখানে আমি একটুখানি সমস্যা পড়ছি সেইখানে। কিন্তু গতকালকে পর্যন্ত আমি দেখলাম যে কেন আমি সমস্যায় পড়ছি। যারা সেই ভিডিওটা দেখেছিলেন, সেই ভিডিওতে আপনারা নর্মালি আমি 11টা মাছ সম্পর্কে বলেছিলাম, যেগুলা দ্রুত 11টায় আপনাকে প্রফিট দিছে। গত ডাম্পে যারা সেগুলোতে ইনভেস্ট করেছিলেন, সেগুলোতে আশা করি আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে গিয়েছে। তো বর্তমানে যদি আপনি দেখেন যে আপনার প্রোফাইলের স্বাস্থ্যের অবস্থা ভালো, সেই 16টা কয়েনের মধ্যে আপনি সেগুলো থেকে প্রফিট নিয়ে নিতে পারেন। সেখান থেকে আপনার ভালো একটা ব্যাকআপ আসার সম্ভাবনা রয়েছে। দয়া করে সেগুলো একটুখানি চেক দিয়ে নেবেন। তো চার্টের যে হাট, সেই হাটের মোমবাতির দিকে চোখ না দিয়ে আপনার চোখ রাখা উচিত 26 তারিখের মোমবাতির দিকে। কারণ 26 তারিখের পরে বিরাট বড় একটা ডাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন হতে পারে যে 26 তারিখের পরে বিরাট বড় একটা ভাটা আসতে পারে। সো আপনাকে সেই দিকে কেয়ারফুলি থাকতে হবে। এছাড়া আগামী মাসের হালি তারিখে আপনার প্রোফাইলে আসতে পারে আবারও আরেক অমাবস্যা। সে রাতে আপনার সাগরের মাছগুলাতে আবারও হতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই খুলে রাখতে হবে আপনার খাতা। ঠিক আছে? তো 2টা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে দিলাম, যেটা নাকি 26 তারিখের পরে একটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 4 তারিখের পরে বিরাট বড় একটা ভাটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? 2 নম্বর কথা, অনেকে বলতেছে যে এই বছর 3টার বেশি রেড কার্ড আসতে পারে। সেই দিকে আপনারা কোনোভাবে কান দিবেন না। বিভিন্ন ভাবে আমরা দেখলাম যে 14 দিনের সময় নিল, 2 দিনে কাহিনী শেষ হলো। তো এই যে বিষয়গুলা, গতকালকে আমি একটা বিষয় টুইটারে আমি যে বিষয় দেখলাম, যে একটা নিউজ দেখলাম, যে জর্মেন পাওয়েলের পরের যে ব্যক্তি, উনি বলতেছেন যে ক্রাইসিস বা বর্তমানে বিষয়ের উপর চোখ রেখে মনে হইতেছে যে মার্কেটে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে। সেই প্রেক্ষিতে বিভিন্ন ধরনের অ্যানালিস্টরা বলতেছে মার্কেটে 3টা রেড কার্ড এই বছর আসবে, যে কথাটার কোনোভাবে কোনো ভ্যালু নাই। এই বিষয়গুলো কেন আসে, আগামীকালকে আমার একটা ভিডিও আসতেছে ক্রিপ্টো পলিটিক্স নিউজ সম্পর্কে, যে অ্যানালাইসিস করার পুরোটা একটা ক্লাস। আমি একটা ক্লাস নিয়েছি, যে ক্লাসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বর্তমানে যে বিষয়গুলো আপনারা যদি জেনে রাখেন, তাহলে এই যে সেক্টরটা আছে, এই সমুদ্র থেকে আপনার কখনোই কোনো ক্ষতি হবে না। কোনো প্রকার ক্ষতি ছাড়া আপনি ভালো মানের মাছ বিক্রি করতে পারবেন। কোনো প্রকার ক্ষতি ছাড়া এই সমুদ্রে আপনি মাছ বিক্রি করে ভালো মানের প্রফিট জেনারেট করার সম্ভাবনা অনেক বেশি। এরপরে 4 নম্বর বিষয়, যুদ্ধ থামার একটা ইঙ্গিত আসছে। তো যুদ্ধ থামার যে ইঙ্গিতটা, এই ধরনের বিষয়গুলো কেন হয়, প্রতিবারে আমরা দেখছি যে শত্রুপক্ষ যখন নাকি মনে করেন যে কাবু হয়ে যায়, তখন তারা বলে যে যুদ্ধটা আমরা থামাবো। যুদ্ধ যখনই থামে, আগের যে 2টা সংগঠন ছিল, ফিলিস্তিনি এবং লেবাননের, আপনারা সেই 2টা সম্পর্কে খুব ভালো করে জানেন। তো সেইখানে তারা ফার্স্টে সিজফায়ার বলে, যে যুদ্ধবিরতি যখনই হয় তখনই আবারও হামলা করা শুরু করে এবং সম্পূর্ণভাবে তাদেরকে নির্মূল করার চেষ্টা করে। তো ইরানের বিষয়গুলো দেখেন, ইরানকে যদি এখন যুদ্ধবিরতি বলতেছে, আমরা যুদ্ধবিরতি চাইতেছি, এই বিষয়টা একটা টোটালি ফাঁদ। তো এই বিষয়টা মার্কেটের জন্য একটা টোটালি ফাঁদ। তো এই ফাঁদে কখনোই পা দিবেন না। কান দিয়ে ফাঁদে পা দিবেন না, তবে গুজবে কান দিয়ে সেই যে নিউজগুলো আছে, সেগুলো নিজে রিসার্চ করে ঘেটে অ্যানালাইসিস করার চেষ্টা করুন। তাহলে আপনি সঠিক একটা বিষয় বোঝার চেষ্টা করবেন। এবং এই বিষয়গুলো যদি আপনি বুঝতে না পারেন, আগামীকালকে আমার পলিটিক্যাল একটা ক্লাস আছে। আগামীকাল সকালে আমি আমার পলিটিক্যাল ক্লাসটা আপলোড দিব। সেই ক্লাসটা আপনি দেখে পুরোপুরি নিজে শিখে নেবেন যে কোন বিষয়গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট
এবং কোন কোন যে বিষয়গুলোতে ইম্পর্টেন্ট না বা যে সেই বিষয়গুলোকে এড়া চলতে হয়। এরপর আরেকটা বিষয় হরমুজ প্রণালী। দেখুন আমেরিকা হামলা করলো, আমেরিকা হামলা করার পরে এখন ইরান আবার উল্টা হামলা করা শুরু করছে। এই বিষয়তে কি হবে? গেট বন্ধ হয়ে যাবে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে মার্কেটে ক্রাইসিস আসবে। তো সেই ক্রাইসিসটা এড়ানোর জন্যই গতকালকের যে সিজফায়ারটা, সেটা হরমুজ প্রণালীতে যাতে কোনো প্রকার কোনো ইফেক্ট না আসে আপাতত 15-20 দিনের জন্য, এবং ও যে তেলগুলো মজুদ আছে বিভিন্ন জাহাজের মধ্যে, সেই জাহাজগুলো যাতে তারা সুন্দর করে পার করে নিয়ে আসতে পারে, সেই জন্যই এই গেমটা খেলা হইতেছে। সেই জন্যই সম্ভবত এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনি এই বিষয়গুলো অ্যানালিসিস করার চেষ্টা করবেন। এছাড়া আরেকটা বিষয় দেখবেন, গতকালকে যখন কি মনে করেন যে নিউজটা আসলো, তেলের দাম ছিল 74, সেটা হয়ে আইসা পড়লো 64-তে, $10 কমে গেল। ঠিক আছে, তো এই বিষয়টা মনে করেন যে আমাদের জন্য বর্তমান শর্ট টাইমের জন্য ভালো হলো, লং টাইমের জন্য এটা খুবই একটা মানে রিস্কি একটা বিষয়। তো এই বিষয়গুলো আপনি দেখেন, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মানে অ্যালার্ট থাকতে হবে। এবং আমি 10টা মাছের নাম বলবো যেগুলোর উপর আপনি নজর রাখতে পারেন, যেগুলা খুব মোটামুটি ভালো ভালো এবং দ্রুত সময়ের মধ্যে আপনাকে একটা রিটার্ন প্রফিট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা দ্রুত সময়ের মধ্যে আপনাকে রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বপ্রথম যে মাছগুলোর উপর আপনি চোখ রাখতে পারেন সেটা হলো কি রেন্ডার, আইএনজে, সুই, পাই, টিয়া, আরখাম, জুপিটার, এলটিসি, তারপরে হইল গিয়া এক্সআরপি, ডজ। ঠিক আছে, এই 10টা। এবং একটি স্পেশাল কয়েন আমি সবসময় বলার চেষ্টা করি, গতবার আমি বলছিলাম একটা কয়েন আছে যে কয়েনটা খুবই ভালো একটা রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্যাটার্ন আমরা দেখেছি সেটা খুবই অতীতে খুব ভালো করছে, এবং নর্মালি বর্তমান সময় এই কয়েনটা খুবই ভালো করতেছে। তো যার কারণে এটার উপর আমাদের চোখ রাখা উচিত। সেই কয়েনটার নাম হলো এমএক্স কয়েন, যেটা এমএক্সি এক্সচেঞ্জের কয়েন। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই কয়েনটা 2.3 নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যার কারণে আমি আপনাদেরকে 2.3 নিচে যাওয়ার পরে এটার উপর চোখ রাখতে বলেছিলাম। ঠিক আছে, তো এই কয়েনটা আপনি যতদূর সম্ভাবনা, এই যে বর্তমানে ভাটার সময় যে পরিস্থিতিতে আছে, যখন নাকি আবার আসিবে জোয়ার, এটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঞ্জাওয়ালা ডলারের উপরে। ঠিক আছে, আশা করি কথাটা বুঝতে পারছেন। তো যে বিষয়গুলো বলছি, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন, বিভিন্ন ধরনের ফাঁদ থেকে আপনাদেরকে মানে সঠিক নিউজ প্রদান করার চেষ্টা করি, এবং আমি কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। এই ভিডিওর সম্পূর্ণ অ্যানালাইসিস এবং রিসার্চ আমার নিজস্ব ব্যক্তিগত কারণে, যে ব্যক্তিগত বিষয়গুলো আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।